আপনি বড় মানুষ রাখেন কেন লাখ টাকার হলের ব্যবসা করেন আর বাড়ায় ফকির নতুন কাজ করছে ওইটা না ওই 2000 কম যা শোয়েব কাকার মহিষ কাটে লস হয়ে যাবে বলছে 250 দাম দাম চেয়ার লোহাই দিয়ে দিল 250 জাফরাবাদী ক্রস উজ্জ্বল ভাই দেখতেছে জাফরাবাদী ক্রস উজ্জ্বল ভাই নিবে আসলে উজ্জ্বল ভাই দেখা যাক শেষ পর্যন্ত কত দিয়ে কিনে আমরাও দেখার অপেক্ষায় আছি দুইটাই নিবে বলছে দাম 200 বলেন না গো কত দিবে ভালো দুটা মসুর জল 265 এই দুটো হবে না আপনি যেরকম আপনি 70 পেয়েছে কাজ টাকা মূল্য 3 যাই শুনেন আপনি 5000 2000 নিব সেটা পরে বুঝে কিন্তু আমি সিডিআরে এই যে ধরেন 3-4 মাস ধরে আইতেছি এদিক টাকা মই আপনারটাই গাড়ি অন্য মই গাড়ি ঠিক আছে কিন্তু আমি তো যেটা আজকে একটা মোষের দাম হচ্ছে লোক 4 লাখ টাকা বেচার 6 লাখ টাকা বেচেছি ওই জিঞ্জিরে ফরাদ হয়ে গেছে বুঝে 20 লাভ দিয়ে দিবে না সকম বলছিল 3 লাখ 4 লাখ ভাই ওই মোষ আমার গাড়িতে যাবে না আমি একটা গাড়ি ঠিক করে চড়িসটা আমি কত হইছে তো ছেড়েন 6000 টাকা আমার কাছে এই আপনি বড় মানুষ রাখেন কেন না হবে না লাখ টাকার হলের ব্যবসা করেন আর বাড়ায় ফকির নতুন কাজ করছে ওইটা না ওই 2000 কম যা এত আমি 2000 টাকা হবে না তো দিব না আমি হবে না ভাই হবে না ভর্তি করে 2000 টাকা লাগে আমি দেখলেন না কত কম না ভর্তি দিবেন যা এই টাকা নামাজ দিন যাও ভর্তি যাও টাকা নাই সব না 5 দিন আমি কি ছেলে দি মানবতা আছে না ওটা মানবতা আছে তো আমরা আসি না ঠিক আছে আফগান পার্টি মানব পাখি চিন্তায় তার মধ্যে সাবধান থাকবে আপনারা ভালো ভাবে দেখে নেবেন অল্প 270 অল্প কিছু আটকেছে না ভাই হ্যাঁ হ্যাঁ আপনি তো বুধবারে আসেন না আজকে আসছেন কেন মোষ কাটা লাগবে এর জন্য আসছেন জি 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 ওই চিন্তা করে কটা কাটবেন দুইটা নাকি এটা কি অন্তর ভাই লাগে একটা এটা আপনি এই যে বিহারি মহিষ মোররা বিহারি এটা কিন্তু ইন্ডিয়ান মহিষ এগুলো মহিষের চর্বি কম হয় হ্যাঁ তেল চর্বি কম হয় মানে খাইতেও মজা হ্যাঁ এগুলো মহিষ তেল চর্বি কম হয় খাইতেও মজা আসলে এই সকল মহিষগুলো সাধারণত দেখা যায় কেমন ভাবে জানেন ইন্ডিয়ার এখানে আছেন বয়ার হিসাবে কাজ করে ইন্ডিয়াতে দিয়ে যখন এগুলোর বয়স হয়ে যায় ব্রিডিং করানো হয় না তখন এগুলোকে বিক্রি করে দেয় মাংসের দামে তো আসলে বাংলাদেশের সেরা ইন্ডিয়াতে তো হয় না ইন্ডিয়াতে ভাবে আসে তো রাখলে রাখাও যাবে রাখি মহিষের মতোই আর কি গরু ছুটে গেছে দেখি আমরা শেষ পর্যন্ত কত হয় এটা 270 দাম দিয়েছে এই একটা মোষ বেচলো তো দেখলো না নাকি এগুলো যে ইন্ডিয়ান মোষ তো চুনা মারা মশলা তো সলিড মাছ
জাফরাবাদী। এদেরই হবে নাকি ভাই? যে ভাইরা চারজন মিলে এখানে হিসাব নিকাশ করতেছে আসলে নেওয়া যায় কিনা। আপনার এটা বুঝ করে নেন। অন্য দেখবেন আজকে এই বুধবারে বারে এমন হয় মানে ব্যাপারীরা আজকে খুব সময় দেয় কাস্টমারদেরকে। বলো এটা হয়ে গেছে না? এখনো হয়নি হয়নি উজ্জ্বল ভাই হয়েছে আর একটা মাস না ইনশাআল্লাহ আমাকে মারতে এসছে। দিব না তো এটা দাম চাইলে 300 এটা দাম চাইলে 300 দিয়া দেবে না খেচা খেচি অল্প লেগে বসলে চলে গেছে, এখন ওখান থেকে নিয়ে আসতে বলছে যে বস নিয়ে আনোয়ার ভাইয়ের ছেলে নিয়ে গেছে। যে দেখা যাক এটা এবার মানে জাফরাবাদের বাদ দিয়ে এই মহিষটা দেখতেছি বিহারি মহিষ। পঁয়ষট্টি দাম 240 ভাই বললো, আর ওই যে 65 বলতেছে উজ্জ্বল পিওর ভাই। বড় মহিষে টাকা উঠবে, ছোট মহিষ কাটে টাকা উঠবে না। ঠিক আছে আমি কিনছি আপনি মহিষ কাটার কথা ছিল যে আপনার ইনশাল্লাহ। নীলি রাবি আমি অনেক অসুস্থ মহিষটা লাগাইছি না লাইতাম না। মহিষের হাইটটা দেখেন তো কি অবস্থা হয়। ভাই হিসাব করতেছে অন্তর ভাইয়ের সাথে, উনিও কিন্তু একটা মাংস ব্যবসায়ী। হ্যাঁ আমি 12তে ওনার দোকান, ভাইয়ের দোকান মিরপুর 11তে। মোষ নিয়ন্ত্রক তো আপনি, মোষ নিয়ন্ত্রণ করতে হবে আপনি ভালো জানেন। হ্যাঁ মানে মোষের সাথে থাকা থাকা তোর অভিজ্ঞতা এমন হয়ে গেছে, কথা ইশারাতে শুনে।
খাইতে পারলে আরো মেনবে না। আপনার কি খবর? মহিষ টেস্ট করা আছে বাড়িতে? মহিষ করা বাড়িতে এখন? 3টে আছে। 3টে? মাল রেডি হয়েছে? হাট ভালো, এখন হাট ভালো তো, বাজার ভালো এখন। এই যে বড় একটা মহিষ লস হলো এই লোকের। এই যে সেদিনকে নিয়ে গেলেন রে। হ্যাঁ মহিষ এটা খাইয়ে দিলে আর কি দিবে কি রে? আমাদের শোয়েব কাকার মহিষ কাটে লস হয়েছে বলছে। 250 দিয়ে দেন। 250 দাম যা জান সিয়ারুল ভাই দিয়ে দিল 250 তো লেন জান 250 তো হয়ে গেল 250 তো দেখ মাশাআল্লাহ ভাই আপনি কি কিনে খুশি? খুশি ভাই, আমার তো কাস্টমার খাওয়াইতে হবে। লস হলো খাওয়াতে হবে, এখন লস তো হবে না আল্লাহ আমাদের ইনশাআল্লাহ। না 750 টাকা বেচতে পারবো না। হ্যাঁ এইখানের পার্টি বলতেছে বেচতে 750 বেচবেন? 780 বেচছিলেন যে? না এটা তো দেশি মহিষ না। হ্যাঁ এটা ওজন কেমন হবে? এটা ওজন আপনার 8 মণ হয়ে যাবে প্রায়। 8 মণ ইনশাআল্লাহ। 10 কেজি টান লাগে। হ্যাঁ আবার বর্ডার মহিষ তো হইতেও পারে। আজ বাজার কেমন দেখছেন আপনি? বাজার আজকে তো মহিষ আছে, কাস্টমার কম। শুক্রবার শনিবার রবিবার তো ছিল না মহিষ। হ্যাঁ হ্যাঁ কিনতেই পারিনি। যা মহিষ ছিল বিক্রি হয়ে গেছিল কিন্তু। এখন বড় মহিষটা আমি নিব, আসুন। কত মহিষ আছে? আরো বড়টা নিব আমি, দেখাই। চলেন আপনার চলেন আসবো। চলেন না দেখেন না পরে ভাই আরো মহিষ নিবে, এটা কোনটা বলছে দেখি। ভিউয়ার্স এই যে মহিষ দুইটা উজ্জ্বল ভাইয়ের, এই মহিষ দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মহিষ সম্পর্কে একটু বিস্তারিত জানাবো। ভাই আপনি একটু থামেন তুলেন গাড়িতে, তার আগে খালি কিছু নাই ভাই। আবার গেল না মহিষ। আপনার মহিষ আছে? আচ্ছা আচ্ছা উজ্জ্বল ভাই তাহলে এটা নাকি? ভাই তো দূরে দাম দর গেল যাক যে মাশাআল্লাহ। উজ্জ্বল ভাই যেহেতু বুধবারে আসছেন, মহিষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যে আপনি আজকে কিন্তু মহিষ কিন্তু বেশি দেখেননি ভাই। মহিষ আছে কই ভাই আজকে? বলছিলাম বললাম যে কোয়ালিটি থাকতো, মহিষ তো থাকলেও হবে না। হ্যাঁ তো এই দেখা যায় যে 200 মহিষ আছে, আজকে মহিষ কম। হ্যাঁ যেরকম শনিবারে তো মহিষ পাই না, রবিবারে তা 2টা মহিষ কোয়ালিটি রয়েছে। ওই এক ভাই বলছে আমাদের এলাকারই একটা মহিষ কিনে দিতে, একটা মহিষ কিনে দিলাম তারে। এই মহিষটা? হ্যাঁ এই মহিষটা। এটা কত কিনছেন? এটা কিনছিল 250 দিয়ে। 250 দিয়ে? এই যে আমাদের সামনে তো থাবা দিল, হ্যাঁ পিয়ারুল ভাইয়ের কাছ থেকে 2টা মহিষই কিনলেন দেখলাম। মানে অন্য কোনো জায়গা আছে ঘুরলেন অন্য না বেশি? অল্প নাই তো ভাই, কোয়ালিটির নাই, মহিষ কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ দেখছেন অন্তর করা। এই মহিষের কত করে বিক্রি করবেন বললেন? 750 টাকা? 750 টাকা বেচার টার্গেট আছে, কম বেশি হইতে পারে নাকি? কম বেশি ওজন যদি পাল্লা দিয়ে দেয় তাহলে বলবো। মানে আপনার দামটা নির্ধারণ করেন কখন? এই দামাদামির টাইমে আমার টার্গেট হয়ে যায় যে 750 টাকা বেচলে আমার এই টাকা কিনতে হবে। হ্যাঁ আমি ওই হিসাবে কিনি। আচ্ছা এর ওজন কেমন ধারণা করছেন? এটা ওজন 9 মণ। 9 মণ? হ্যাঁ মহিষ দেখছি মহিষটা। হ্যাঁ মহিষটা দেখছি ভাই, বিশাল বড় দেহরে কিন্তু একটা মহিষ। দেখেন মহিষটা, এগুলো মহিষের চর্বি কম হয় তাই না ভাই? চর্বি তো নাই বলতে। হ্যাঁ এগুলো তো বিহারি ইন্ডিয়ান মহিষ কিন্তু ভাই, মুর্রা। হ্যাঁ ওই যে দেখেন মাথা কোয়ালিটি দেখেন, এগুলো সব পিয়ারুল ব্যাপারে কালেকশন করে থাকে। আচ্ছা এর আগে যেমন যে বিতর্ক ছিল কথাটা, সেটা দাম নিয়ে, আজকে দাম কত বলা যাবে? ভাই দাম নিয়ে আমি আপনাকে কিছু কিছু ভিডিওতে এরকম দেখাবো। হ্যাঁ যে তারা ঘরে বসে বসে হিসাব করে। আচ্ছা এখন আমরা তো গোছের কথা বলি, আমরা তো সেটের কথা বলি না। রাইট। আমাদের তো ওইখানে একটা 20-25 হাজার টাকার গ্যাপ আছে। হ্যাঁ একটা মহিষের সেট কিন্তু একটা সেট প্রায় 25,000 টাকা বিক্রি আসবে। যেমন ভুড়ি কত টাকা বিক্রি করেন আপনারা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি বিক্রি করেন মহিষের ভুড়ির কারণে। আর গরুর ভুড়িগুলো? 350। 350। আচ্ছা শেড পায়ে শেড কত বিক্রি করেন? পাও 5,000-6,000 বিক্রি করি। 5,000-6,000 বিক্রি হয়। তারপর আর কি আছে? মাথা, চিকন বুড়ি আছে, মাথা আছে, ফ্যাপসা আছে, কলিজা আছে। আচ্ছা এগুলো প্রায় 20 থেকে 25,000 টাকার মতো একটা আসে। আচ্ছা এই শেডের কথা আপনারা কখনো বলেন না? না এটা তো বলি না, সেজন্য আমি দাম বলি না করি, আমারটা আমার ভিতরেই থাকে। মানুষ কিন্তু কমেন্টে দেখে একদম হিসাব লিখে দেয় যে আমরা এই হিসাব করে এরকম দাম আছে। ভিডিও দেখে আর কোনো কাজ নাই। হ্যাঁ হ্যাঁ পয়সা আরেকজনের হিসাব করে। আমি লাভ না হলে কি ব্যবসা করি? সেটা তো কথা। হ্যাঁ
কতদিন খাওয়াবে নিজের পকেট টাকা দিয়ে, তাই না? লাভ না হলে ব্যবসা করবো। 5 দিনও খাওয়ানো যাবে। আচ্ছা, এটা কত হয়েছে একটু বলেন না। এটা হয়েছে যে হলো 2,70,000 2,70,000 একদম বলে দিলেন আজকে। বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার হিসাব করুক নাকি? এবার সারাদিন হিসাব করো। আচ্ছা, এতে মন গোছ হবে, এরপর সেট হবে, এরপরে সারাদিন বসে বিশাল লাভ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ভাই আজকে আমাদের সিটি হাটে আসছে যেহেতু, তো ভাইকে আপনাকে স্বাগতম দেওয়ার কিছু নাই। ভাই সিটি হাটে এখন নিয়মিত আসে। ভাই এখন আমাদের রাজশাহীর স্থানীয় লোকের মতো হয়ে গেছে, কথাবার্তা অনেকটা আমাদের রাজশাহী ভাষার কথা বলে দেখি। ঠিক আছে ভাই, আপনি মহিষ উঠান। এটা 2,70,000 আর আছে 2,50,000। দোয়া করি আল্লাহর কাছে আপনার কাঙ্ক্ষিত ওজনটা যাতে আপনি পান, এবং আপনার জন্য ভাই অনেক অনেক মানুষ দোয়া করে ভাই, বুঝছেন না? আল্লাহর রহমতে মানুষের দোয়ায় হ্যাঁ ওজন আমি পাই ভাই। আমার খুব লস খুব কমই হয়। আপনার সবাই তো ডরাই ছিল ওই যে নীলারাবি মোষটা নিয়ে, হ্যাঁ নীলের মাস্টার যে ভাইয়ের 13-12 মন পার হবে কিনা। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার পারও হয়েছে, লাভও হয়েছে, ভালো টাকায় লাভ হয়েছে। যাক মাশাআল্লাহ। নীলারাবির খালি মোটা বট আর পাও বেচছি 11,200। মোটা বট আর হচ্ছে পাও হ্যাঁ, 11,200। সুবহানাল্লাহ, মাথা তো ছিল, মাথা কুবা ছিলেন দেখলাম আপনি হ্যাঁ, আপনার পেজে। বস্ত হয় না, হ্যাঁ হ্যাঁ মাথা কাটছে বড় ভাই দেখছি। হ্যাঁ, হ্যাঁ। আপনিও দেখেছেন না? যাক ভাই, ঠিক আছে ভাই, আপনি নিয়ে যান, ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়ে যাবে। তো ভিউয়ার্স, ঠিক আছে। তো ভিউয়ার্স, শেষ সময়ে যে একটা জিনিস আপনাদের দেখায়, উজ্জ্বল ভাই উনি ওনার হইতে পারে, কিন্তু উনি যে পরিমাণ পরিশ্রম করে আসলে আমরা সাধারণ আমাদের যে শরীরের মানুষ আছি তারা কিন্তু পারি না। উনি গোটা বাজার ঘুরে ঘুরে মাল কিনে, সারা রাত জার্নি করে আসে, আইসা আবার মনে করেন যে মাল কিনে যে শুধু বসে থাকে তা কিন্তু না। ওই যে হাট দেখেন, গাড়িতে লোড দেয় উনি, হাটের ব্যাপারীদের সাথে বলেন, কথাবার্তা বলেন, হাট কমিটির সাথে কথা বলেন, সব দিকে মনে করেন যে উনি একটা অল স্কোয়ার পারসন। এই যে দেখেন, ওই মোষটা সাজাতে একটু অসুবিধা হচ্ছে দেখে ভাই নিজে আইসে এটাকে সহযোগিতা করছে। এটাই হলো উজ্জ্বল ভাই। আমার একটা জিনিস কি ভাই জানেন, হ্যাঁ আমার যেটা আমি জানি হ্যাঁ, সেটা করতে তো সমস্যা নাই, কিন্তু আপনার শরীরকে আপনার ভারী মনে হয় না নিজেকে? আমি নিজেকে ভারী মনে করি। অবস্থা হয়ে গেছে ভাই আমি আপনার শরীর নিয়ে ফাজলামি করে কিছু মনে করেন না তো আপনি আবার? না না না। আচ্ছা, আপনি বড় ভাই খুব ভালো মানুষ, শুনে আমাকে কথা কিছু মনে করে না। যাক মাশাআল্লাহ, আপনার এই কাজ আমি মনে করেন যে ছোটতেই করে আইছি। হ্যাঁ। এই গাড়ি টাড়ি যে জায়গায় যা বলবেন সবই পারি, সবই পারেন। সবই পারবো। এখন দেখে মনে করেন যে কাজ আছে সামনে, এখন আমি যে একটা মাছগুলির দিকে ধরবো না সেটা তো আর কথা হয় না। হ্যাঁ ওর যদি একটু হেল্প হয় ভালো না, অবশ্যই। এটাই আমার কাছে। খের নিবেন, খের। ভিউয়ার্স, দেখলেন এই ছিল আমাদের আজকের এই পর্বটা। উজ্জ্বল ভাই মহিষ কিনলো। অ্যাকচুয়ালি আজকে বুধবার হাট, ছোট হাটে আসছিলাম একটু ভিডিও করতে। উজ্জ্বল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। উজ্জ্বল ভাইয়ের মহিষ কেনার ভিডিও দিলাম আপনাদেরকে, এবং কিভাবে কি করে, ওনার দামটা কত কি চলছে, এবং গত সপ্তাহে একটা বিতর্ক ছিল দাম নিয়ে, সে দামটা আজকে উজ্জ্বল ভাই বলে দিল। তো এই ছিল আজকের পর্বটা। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।